মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ভয়ে আবারও জবুথুব ইসরায়েল। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার আশঙ্কা, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রভাব কমে যাওয়ায় ইরান আবারও আকস্মিক হামলার পথে হাঁটতে পারে। সম্প্রতি ইসরায়েলের বিরোধী দলীয় সংসদ সদস্য আবিগত লাইবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন। তার ভাষায়, যারা মনে করছেন ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে, তারা নিজেদের এবং অন্যদের ভুল পথে চালিত করছেন। লাইবারম্যান আরও বলেন, চলতি বছরের জুনে যে সংঘাত হয়েছিল তারপর থেকেই ইরান দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এমনকি পারমাণবিক সাইটগুলোতেও নতুন করে কাজ শুরু হয়েছে। ফলে সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে ইসরায়েল আবারও হতবাক করতে পারে। এজন্যই তিনি ইসরায়েলিদের সরাসরি আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দেন। শুধু সতর্কবার্তাই নয়, লাইবারম্যান নেতানিয়াহুর সরকারের উপর আস্থা না রাখারও আহ্বান জানান। তার মতে, বর্তমান সরকার জাতীয় নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড থেকে কোনো নতুন নির্দেশনা জারি হয়নি। প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট বলছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, কারণ সরকার প্রতিক্রিয়া জানালে তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তবে সরকারের নীরবতাই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। লাইবারম্যান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে হওয়া যুদ্ধবিরতি নিয়ে সমালোচনায় মুখর ছিলেন। তার বিশ্বাস, এই সমঝোতা ইসরায়েলের জন্য ক্ষতিকর হয়েছে এবং আগামী বছরগুলোতে আরও প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। জুলাই মাসেও তিনি বলেছিলেন, ইরান প্রতিশোধ নেওয়ার জন্য আচ্ছন্ন এবং পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই ইসরায়েলের উচিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ভেতরে বিরোধী নেতার এই সতর্কবার্তা কেবল রাজনৈতিক চাপ বাড়াচ্ছে না, বরং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের আশঙ্কাও বাড়াচ্ছে। ইরানের সামরিক প্রস্তুতি, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা ইঙ্গিত দেয়, শিগগিরই অঞ্চল জুড়ে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। ইরানের সামরিক শক্তি নিয়ে ইসরায়েলি সমাজে ভয় এবং বিভাজন দিন দিন প্রকট হচ্ছে। সরকার যেখানে প্রকাশ্যে পরিস্থিতি হালকা করে দেখাতে চাইছে, সেখানে বিরোধীরা সরাসরি জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছে। ইসরায়েল কি সত্যিই প্রস্তুত ইরানের সম্ভাব্য হামলার জন্য, নাকি রাজনৈতিক দ্বন্দ্বেই জাতীয় নিরাপত্তা দুর্বল হয়ে পড়ছে?